বাংলাদেশে প্রথমবারের মতো মুক্তি পেল নেপালি সিনেমা মিসিং। ভিন্ন সম্প্রদায়ের দুই তরুণ তরুণীর প্রেমের গল্প নির্ভর সিনেমাটিতে ফুটে উঠেছে নেপালি সমাজ ও জীবনযাত্রার চমৎকার সব চিত্র। ছবিটি মুক্তির মধ্য দিয়ে দুদেশের মধ্যে সংস্কৃতি বিনিময়ের নতুন এক সম্ভাবনা উন্মোচিত হলো বলে মত সংস্কৃতিজনদের। দেশের প্রেক্ষাগৃহে নেপালি সিনেমা মিসিং দেখতে পেয়ে খুশি দর্শকরাও। বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে। মিসিং নামের মতোই রহস্যে মোড়া এই সিনেমার গল্প। ডেটিং অ্যাপসে পরিচয়, তারপর দেখা, সেখান থেকে অপহরণের গল্প। এমন ঘটনা ঘিরে এগিয়েছে এর চিত্রনাট্য। দুই তরুণ তরুণীর ভালোবাসার এই গল্পের মধ্য দিয়ে ফুটে উঠেছে নেপালের তরাই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের দারুণ সব চিত্র। রোমান্টিক কমেডি ঘরানার মিসিং দিয়ে এই প্রথম বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেল কোনো নেপালি সিনেমা। Crossing the border and coming here, and it's releasing from tomorrow. This is such a honorable and beautiful moment, and I'm very happy to share and cherish this moment with all of you. নেপালি সিনেমা মিসিং এর বিনিময়ে দেশটিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা নডরাই। সংস্কৃতির এই আদান প্রদানে খুশি তরুণ প্রজন্ম। খুবই ভালো লেগেছে। আমি তো আমার ফ্রেন্ডকে বলছিলাম যে আমি তো মনে হয় বাংলাদেশে মুভি দেখতেছি, কিন্তু আবার নেপালের কালচারও দেখতে পাচ্ছি। সো খুবই ভালো লেগেছে, জানতে পেরেছি অনেক কিছু, বুঝতে পেরেছি, অ্যাট দ্য সেম টাইম নিজেদের সাথে কানেক্টও করতে পেরেছি। খুবই ভালো লেগেছে আমাদের। তো ওটা দেখে আমরা চিন্তা করলাম যে নেপাল হয়তো ঘুরতে যাবো। ওদের কালচারটা অনেক ভালো করে দেখালো, ওরা সব কিছু মিলায়। এটা কখনো ইউজুয়ালি হয় না। সো আই থিঙ্ক এটা ডেফিনেটলি আমরা সামনের দিকে আগাচ্ছি কালচারালি। এটা আমাদের দেশের জন্য ভালো, ওই দেশের জন্য ভালো। টিপিক্যালি যেগুলো বলিউড মুভি বানানো হয় ওইটা থেকে নেপালি মুভি অ্যাকচুয়ালি এটা অনেক বেটার। আর সামনে ফিউচারে আশা করি যে আরো আর কি আসবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশে মুক্তির আগে ঢাকায় আয়োজিত সিনেমাটির বিশেষ শোতে নেপালের ঐতিহ্যবাহী পোশাকে হাজির হয়ে সবার নজর কাড়েন মিসিং এর হিরো নাজির হুসাইন। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, সিনেমাটির পরিচালক দীপেন্দ্র কাউসান, নডরায়ের নির্মাতা তানিম রহমান আংশু, চয়নিকা চৌধুরী, আফসানা মিমি, জেফার সহ উপস্থিত ছিলেন বাংলাদেশের তারকাঙ্গনের অনেকেই। তারাও চান এই ধারা যেন অব্যাহত থাকে। আমরা যেভাবে বিভিন্ন দেশের সংস্কৃতি দিয়ে প্রভাবিত, সেখানে আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ নেপালকে আসলে নতুনভাবে দেখবার সুযোগ পাবে বাংলাদেশের মানুষজন। বাংলাদেশে নেপালের একটা ছবি রিলিজ হচ্ছে মিসিং। এটা খুবই আনন্দের, এবং আমরা সবাই জানি এটা সাপটা চুক্তির আন্ডারে হচ্ছে, এবং আমাদের ছবি নডরাইও যাচ্ছে ওখানে। তো এই যে আমাদের মানে এক্সচেঞ্জ, কালচারাল এক্সচেঞ্জ, এটা যত বেশি হবে ততই তো আসলে আনন্দের। এবং আমরা বাংলাদেশে বসে নেপালের একটা ছবি হলে দেখার সুযোগ পাচ্ছি। আশা করি নেপালেও নডরাই খুব ভালো করবে। এটা আমাদের সবার জন্য অনেক অনেক আনন্দের, এবং আমি আশা করি যে এই যে চর্চাটা শুরু হলো এটা বহাল থাকবে। আমাদের অনেক ছবি আসবে নেপাল থেকে বা অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে, ভালো ভালো ছবি আসবে, আমাদের ছবিগুলো ওখানে রিলিজ হবে। সো এটা আমি আশা করবো যেন এই প্র্যাকটিসটা চলতে থাকে। এটা আসলে ইভেনচুয়ালি উইল গোল টু টেক আস আওয়ার ইন্ডাস্ট্রি। অবশ্যই নডরাই তো এক্সচেঞ্জ হচ্ছে নেপালের সাথে। সো আই থিঙ্ক এরকম প্র্যাকটিসটা যেটা বললো অংশু ভাই, যে এই প্র্যাকটিসটা আমাদের আরো হওয়া উচিত। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় বাংলাদেশের মানুষ নেপালের মিসিং সিনেমা দেখতে পারছেন। অন্যদিকে আগামী 8 আগস্ট থেকে নেপালের হলে চলবে বাংলাদেশের সিনেমা নডরাই। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।